হ্যালো বন্ধুরা, রাধে রাধে। আমি সৌরভ আর আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে দেখাবো আমার কাছে এই কতটা ব্যাটারি রয়েছে, লিথিয়াম সেল। এগুলো দিয়ে একটা বড় ব্যাটারি বানিয়ে দেখাবো। একটা আমার কাছে প্রথমে ছিল 10 এম্পিয়ারের বিএমএস, ওইটা দিয়ে ওই কালো রঙের ব্যাটারিটা বানিয়েছি। টেস্ট করলাম কেমন কি চলছে না চলছে, তো রেজাল্ট অনেক ভালো পেলাম। তাই আমি আরও 40 এম্পিয়ারের দুটো বিএমএস নিয়ে এসেছি। আজকে এই ব্যাটারিগুলো দিয়ে একটা বানাবো বড় ব্যাটারি প্যাক। তো দেখি কতগুলো আমার কাছে ব্যাটারি আছে আর কত বড় হয়। তো সবথেকে প্রথমে আমি কি করলাম, ব্যালেন্সিংয়ের জন্য এগুলো প্যারালালে সবগুলো একসাথে কানেক্ট করে নিলাম প্রথমে, তাতে যাতে সবগুলো ভালো করে প্যারালালে ব্যালেন্সিং হয়ে যায়। ব্যালেন্স করার পরে সবথেকে প্রথমে আমি এই গুনে নেবো কতগুলো আমার কাছে সেল রয়েছে, আর বাকি অতগুলো সেল আমি রেখে দিলাম, কারণ দোকানে যদি কোনো কাস্টমার আসে তো ওদেরকেও দিতে হবে বা কোনো জিনিসে লাগাতে হয়, তো তাই এগুলো ইউজ করলাম না। বাকি আমার কাছে গুনে নেবো কতগুলো সেল আছে, ওই সেলের হিসাবে আমার অত এম্পিয়ারে বানাতে হবে, কারণ আমার কাছে 40 এম্পিয়ারের জন্য অত বেশি সেল নেই। দেখুন ব্যালেন্স হয়ে গেছে 3.99, সব সেলগুলোতে হয়ে গেছে। আমার প্রায় এটা 2 ঘন্টা হয়ে গেল এই ধরনের রাখা। তো এই ধরনের গুনে নিলাম, তো দেখলাম আমার কাছে শুধু 30 অ্যাম্পিয়ারের ব্যাটারি বানানোর জন্যই সেল রয়েছে। মানে আমার কাছে 30 মানে সরি 15 করেছিল। আমার 45টা না 46টা ব্যাটারি ছিল, তো একটা আমি বাদ দিয়ে দিলাম। আর রইল আমার কাছে শুধু 15, 30 আর 15, 45। তো সব গুলোকেই প্রথমে ব্ল্যাক টেপ দিয়ে এই ধরনের করে নিলাম। তারপরে কানেকশানের টাইম ছিল, তো কানেকশানটা করার আগে এই সেলটাতে যে সুপার পেস্টটা দেবো, তো সুপার পেস্টটা সোল্ডিংটা অতটাই খারাপ আর অতটাই হানিকারক। তাতে আমি কি করলাম, একটা ফ্যান লাগালাম, আর যখন সোল্ডিং করবার সময় ওই ফ্যানটা চালিয়ে দিচ্ছিলাম, তো ধোঁয়াটা কম লাগছিল। তো চলো দেখাই সোল্ডিং করে কি করে কেমন ধরনের দেখাই। তো দেখুন কেমন ধরে দেখাচ্ছে। এটা আমি পুরো কমপ্লিট করে নিলাম, আর এইদিকে সোল্ডিং এগুলো বাকি রয়েছে, তো এটাও করে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। দেখুন আমার ভিডিও এটা কমপ্লিট হয়ে গেল, বিএমএস লাগিয়ে নিলাম। এবারে টাইম ছিল এটাকে প্যাক করার জন্য। তো প্যাক করার আগে আমরা ভোল্টেজ একবার চেক করে নেবো কত ভোল্টেজ আসছে, আর একবার লোড টেস্টও করে নেবো। তো প্রথমে দেখুন কত ভোল্টেজ আসছে। অ্যাকচুয়ালি প্রবলেম এটা হচ্ছিলো কি, এক হাতে ফোনটা ধরেছিলাম আর এক হাতে টেস্ট করছিলাম, তাই এই ধরনের অসুবিধা হচ্ছিলো। তো 11.9345 এই ধরনের আসছে, মানে 11.954। তো এটা তো হয়ে গেল। এবারে একটা লোড টেস্ট করে দেখি। এখানে আমার কাছে আছে 50 ওয়াটের একটা এলইডি প্যানেল। তো প্রথমে আমরা ব্যাটারিটা কানেক্ট করে নিচ্ছি, আর কানেক্ট করার পরে অতটা পরিমাণে লাইট তোমরা দেখতেই পাচ্ছ, এটা বলে বোঝানো যাবে না। তাই একটা কালকে পুরো ফুল অন্ধকারে একটা ভিডিও বানাবো কি কতটা লাইট দেখাচ্ছে। এটা অনেক বেশি অনেক বেশি লাইট দেখাচ্ছে। এটা আমি ভিডিওটা শ্যুট করছি রাত 10টার সময়, কারণ আমার তো টাইম হয় না, দোকান বাড়ানোর পরেই ভিডিওটা শ্যুট করি। এখানে আমার অনেক নোংরা হয়ে আছে, তো এগুলো পরিষ্কার করে একটা স্টুডিও বানাবো। তো ওইসব ছাড়ো, এখন ভিডিওটা এবারে কী করি, ব্যাটারিটা প্যাক করব। তো ব্যাটারিটা প্যাক করার জন্য আমার কাছে রয়েছে হিটসিঙ্ক টিউব। তো হিটসিঙ্ক টিউবটা আবার কি প্রবলেম হচ্ছিল না, এই সাইজের সেম সাইজের পেলাম না, তো আমাকে ইন্ডিয়ান জোগাড় লাগাতেই হবে। তো এই সাইড থেকে হচ্ছিল না, আর এই সাইড থেকে লাগিয়ে দেখলাম এই সাইড থেকেও হচ্ছিল না, দু সাইডেই হলো না। তখন আমি কি করলাম, কার্টুনটা কেটে পড়ে আর ওই শেপের কার্টুন একটা দু সাইডে ফিল করে দিলাম। তারপরে এটা দেখতে পাচ্ছ কি পরিমাণে দেখাচ্ছে, অনেক বেশি বাজে দেখাচ্ছে, কারণ এটা আমার ব্লোয়ার থেকে আমি করলাম। এটা হিট গান বা হেয়ার ড্রায়ার থেকে করলে বেশি ভালো দেখায়, বাট আমার কাছে ছিল না, তাই আমি এই ধরনের করে দিলাম। ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। রাধে রাধে।